ওএমআর শিট প্রকাশের পর আবারও সরব এবং আন্দোলন মুখর হতে চলেছেন হয়তো চাকরিহারারা। তাদের দাবি ফেরাতে হবে চাকরি। 2016 সালের প্যানেলটাকেই করতে হবে রিপ্যানেল। যোগ্য চাকরিহারা থেকে বঞ্চিত চাকরি প্রার্থী কেউ যেন বাদ না যায়। 2016 সালের প্যানেলভুক্ত চাকরিহারাদের এই দাবিতে চিন্তায় পড়েছেন 2025-এর প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা। কি বলছেন 2025-এর চাকরি প্রার্থীরা, আর 2016-র সেই চাকরিহারারাই বা কি বলছেন, সব জানাবো আজকের ভিডিওতে, তাই সঙ্গে থাকুন। ব্যাপক দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে 2016 সালের এসএসসি এসএলএসটির প্যানেল, যার জেরে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী সকলেই আজকে চাকরিহারা। 2016 সালের প্যানেলের ওএমআর সিট প্রকাশ করতে হবে। দীর্ঘদিন ধরে এই দাবি ছিল চাকরিহারা থেকে বঞ্চিত চাকরি প্রার্থী প্রত্যেকের। এতদিনে পূরণ হলো সেই দাবি। তবে ওএমআর সিট প্রকাশের পরেই ফের সরব হয়েছেন ওই প্যানেলভুক্ত চাকরিহারা থেকে বঞ্চিত চাকরি প্রার্থী প্রত্যেকেই। তাদের বক্তব্য, 2016 সালের প্যানেলভুক্ত যোগ্য শিক্ষক ও শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কি বলছেন তারা শোনাবো। 2016 সালের অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকারা মানসিক অবসাদের কারণে উত্তীর্ণ হতে পারেননি। যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও, যথেষ্ট তারা দক্ষ হওয়া সত্ত্বেও এতদিন ধরে তারা পড়িয়েছেন, ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করছেন। এতগুলো মাধ্যমিক পরীক্ষা, এইচএস পরীক্ষাতে তাদেরই পড়ানো ছাত্রছাত্রীরা কিন্তু ভালো রেজাল্ট করে বেরিয়েছে, অনেকে আবার জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তাই প্রত্যেক সেই যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, যারা বর্তমানে 2025 এসএলএসটি 2-তে উত্তীর্ণ হতে পারেননি, তো আমার আশা বা আমার অনুরোধ বর্তমান সরকারের কাছে, যাতে অবশ্যই ওএমআর যে ভ্যালিড ওএমআর যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের, তার মাধ্যম দিয়ে আমাদেরকে যেন অবশ্যই পুনরায় আবার ফিরিয়ে আনা হয়। আমরা এইটুকুই আশা রাখছি। এই ওএমআর সিটের মাধ্যমে যে সদর্থক দিকটি দেখা গেল, তাতে আমাদের সরকার আবার যেন আমাদেরকে যোগ্য সম্মান দিয়ে ফিরিয়ে দেন। দীর্ঘদিনের দাবি ছিল যে ওএমআর সিট প্রকাশ করতে হবে এবং যোগ্যদের চাকরিতে আবার বহাল রাখতে হবে। ওএমআর সিট প্রকাশিত হলো, কিন্তু 2025-এ আবারও পরীক্ষা নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেখানেও নিয়োগ প্রক্রিয়া। তো এখন এই অবস্থায় কি দাবি? দেখুন, আমরা বিগত দিনে বহুবার এই দাবি করেছিলাম যে 2016-র সমস্ত ওএমআর পাবলিক ডোমেনে প্রকাশ করে সেগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা সেগ্রিগেশনের ব্যবস্থা করা হোক, বা বলা হোক যারা যোগ্য, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যেন থাকে। অবশ্যই আমরাও জানি যে সমস্ত ওএমআর শিট যেগুলো উদ্ধার হয়েছে সেগুলো সিবিআই স্ক্যান করে তারপরেই বার করেছিল যে কাদের কাদের ওএমআর এ মার্কসের গন্ডগোল আছে, কিন্তু জনসমক্ষে কখনোই ওএমআর গুলো পাবলিশ করা হয়নি টোটালটা। এখন যেহেতু নতুন সরকার এসেছে এবং আমরা একটা পরিবর্তনের সরকার পেয়েছি, তাই নতুন ভাবে আমাদের মনের মধ্যে একটু আশা পুনরুজ্জীবিত হয়েছে যে হয়তো এবারে নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যে কথা আমাদেরকে দিয়েছিলেন বিগত দিনে, যে 2016-র যোগ্য যারা 1806 জন বাদ দিয়ে শিক্ষক শিক্ষিকাদের যারা আছেন এবং 3394 জন যোগ্য শিক্ষাকর্মী যারা রয়েছেন, প্রত্যেকের তালিকা নিয়ে গিয়ে ওএমআর শিট নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে তারা বলবেন যে যোগ্যদের চাকরিটা যেন থাকে। সামনে কিউরেটিভের একটা আশা রয়েছে। আমরা চাইবো এই নতুন সরকার তাদের কথা মতো কিউরেটিভের মাধ্যমে হোক বা অন্যান্য আইনি প্রক্রিয়া যেগুলো থাকে, সরকার তার মতো ব্যবস্থা করুক। আমরা আশাবাদী যে 2016-র যে চাকরিটা, সেই চাকরিটা আমাদের ফিরুক এবং ফিরবেও। আর 2025-এ যে সমস্ত নতুন ভাই বোনেরা পরীক্ষা দিয়েছে, দীর্ঘ 10 থেকে 15 বছর কোনো কর্মসংস্থান ছিল না, কোনো চাকরির পরীক্ষা ছিল না, তারা বঞ্চিত হয়েছে। তাই তাদের নিয়োগটা 2016-র পুনর্বহালের পরে বাকি ভ্যাকান্সি গুলোতে অবশ্যই হোক। 2016 সালের প্যানেলভুক্ত প্রায় কয়েক হাজার চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছিলেন, যারা যোগ্য হয়েও তারা প্রায় 1300 দিন ধরে আন্দোলন করছিলেন গান্ধী মূর্তির পাদদেশে। 2025 সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় 10 নম্বর এক্সট্রা পেয়েছেন অভিজ্ঞতা সম্পন্ন চাকরি প্রার্থীরা, যা থেকে আবারও সেই 2016 সালের বঞ্চিত প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছিলেন।
তাই ওই ওএমআর সিট প্রকাশের পর 2016 সালের প্যানেলটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হোক, এমনটাই দাবি তুলেছেন সেই সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা। ওএমআর সিট প্রকাশিত হয়েছে, দীর্ঘদিনের আপনাদের দাবি ছিল যে বঞ্চিত আপনারা এবং আপনাদের চাকরি অন্যকে দিয়ে দেওয়া হয়েছে, আপনাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কি এখন কি সেই দাবি ওএমআর সিট প্রকাশের পরে কি বলবেন? আবারও তো 2025-এ পরীক্ষা হয়েছে। দেখুন, আমাদের এটা দীর্ঘদিনের দাবি ছিল যে ওএমআর প্রকাশের ভিত্তিতে যোগ্য অযোগ্যের সঠিক পৃথকীকরণের মধ্যে দিয়ে যারা অযোগ্য তাদেরকে বাদ দেওয়া হবে এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে ফেরানো হবে বা তাদেরকে তাদের বঞ্চনার অবসান ঘটানো হবে। কিন্তু দীর্ঘদিন এসএসসি এই বিষয়টা নিয়ে গড়িমসি করেছে। 2024 সালে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে ওএমআর শিট প্রকাশ করতে, যে ওএমআর এর মধ্যে দিয়ে আমরা দাগী শিক্ষকদের বা অপরাধমূলক ভাবে পাওয়া শিক্ষকদের চিহ্নিত করতে পেরেছি যে ওএমআর দ্বারা, সেই ওএমআর দিয়েই কেন আমরা যোগ্য শিক্ষক চিহ্নিত করতে পারবো না? তাহলে একই ওএমআর এর ভিত্তিতে যখন দাগী শিক্ষক চিহ্নিত করা গেছে, সেই একই ওএমআর এর ভিত্তিতে কেন আমরা বঞ্চিত যোগ্য যারা চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরে যে গান্ধী মূর্তির পদদেশে যারা আন্দোলন করেছে 1300 দিন, তাদের আমরা বঞ্চনা কেন মেটাতে পারবো না? এটাই তো আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। নতুন সরকারের কাছেও আমাদের একই দাবি যে 2025-এর যে পরীক্ষাটা সেটা একটা ভাওতাবাজির পরীক্ষা। সেখানে ইন সার্ভিসদের চাকরিতে ফেরানোর জন্য 10 নম্বর অতিরিক্ত দিয়ে তাদেরকে চাকরিতে ফেরানোর একটা ব্যবস্থা করার পরীক্ষা নেওয়া হয়েছে, যেটা আমরা মানি না। 2016-কে আবার ফেরানো হোক, 2016-র প্যানেলটাকে রিপ্যানেল করা হোক, অর্থাৎ ওএমআর এর ভিত্তিতে, প্রকাশিত ওএমআর এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের পৃথকীকরণের মধ্য দিয়ে যারা বঞ্চিত তাদেরকে চাকরিতে ফেরানো হোক। 2016 সালের প্যানেলের ওএমআর সিট প্রকাশের পর চিন্তায় পড়েছেন 2025 সালের প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা। প্রায় 10 বছর তারা অপেক্ষা করছিলেন এই এসএসসির পরীক্ষার জন্য। অবশেষে এসএসসির নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছে কোর্টের অর্ডারে 2025 সালে। এতদিন অপেক্ষার পর আবারও স্বপ্ন পূরণের দিক খুঁজে পেয়েছেন হাজার হাজার চাকরি প্রার্থী। তাই তাদের দাবি 2025 সালের এই প্যানেলের নিয়োগ যেন থমকে না যায়। 2016-র যে ওএমআর প্রকাশ করা হয়েছে, এটা তো সবসময় সবাই চেয়েছে যে যারা যোগ্য তারা চাকরিটা পাক অবশ্যই। তো আমার যেটা মনে হয় 2025-এ প্রচুর চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছে। দীর্ঘদিন যেহেতু পরীক্ষা হয়নি, প্রচুর ফ্রেশার তারা প্রচুর আশা নিয়ে 2025-এ পরীক্ষা দিয়েছে। এবার 2016-র প্যানেলটাকে নিতে গিয়ে যদি 25-এর যারা চাকরি প্রার্থী তাদের যদি ডিলে করা হয় বা এই প্যানেলটা যদি বন্ধ করে রাখা হয়, তাহলে কিন্তু আবারও প্রচুর যোগ্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছে তারা কিন্তু বঞ্চিত হয়। তাহলে কি কিছুটা হলেও আপনারা আতঙ্ক বা ভয়ের মধ্যে আছেন যে যদি 2016টাকে প্রধানভাবে প্রাধান্য দেওয়া হয় বা তাদেরকে চাকরিতে বহাল রাখার জন্য আবারও কিছু নির্দেশ দেওয়া হয়, তাহলে 2025টা আবার দেরি হয়ে যাবে? তাহলে 2025টা সেজন্য অবশ্যই তো আমরা উদ্বেগের মধ্যে আছি। হ্যাঁ, উদ্বেগের মধ্যে তো আমরা অবশ্যই আছি, বিকজ দীর্ঘদিন পরীক্ষা হয়নি, এটা তো একটা বিষয়। ফলে অনেকেই হয়তো তারা আর পরীক্ষা দিতে পারবে না, বয়সে আটকে যাবে। ফলে সেটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন, অনেকে হয়তো অনেক খাটনাখাটি করে অনেক আশা নিয়ে পরীক্ষাটা দিয়েছে, তারপরে অনেকে হয়তো এই অবস্থাতেও চান্স পেয়েছে। ফলে তারা তো একটা আতঙ্ক, একটা উদ্বেগের মধ্যে অবশ্যই আছে। যতক্ষণ না সরকার ঘোষিতভাবে কিছু বলছে, কোনো বিবৃতি আসছে সরকারের পক্ষ থেকে, ততক্ষণ তো আমাদের মধ্যে একটা উদ্বেগ কাজ করছে স্বাভাবিকভাবেই। এই ওএমআর সিট যে প্রকাশ হলো তাতে সত্যি কিছুটা পেল 2016 আর কিছুটা অস্বস্তির মধ্যে পড়লো 2025। হ্যাঁ, সেটাই। এটা তো বলাই যায়। ওরা তো আবার দাবি করবে, সবাই অবশ্যই দাবি করবে যারা যোগ্য তাদের সরাসরি চাকরি দেওয়া হোক। তো সেক্ষেত্রে ওদের যদি আগের অগ্রাধিকার দেওয়া যায়, তাহলে 25দের তো আমাদের একটা ডিলে হয়ে যেতে পারে, বা এই প্যানেলটা কি হবে ভবিষ্যৎ সেটা নিয়ে আমরা সবাই চিন্তিত। প্রসঙ্গত 2016 সালের প্যানেল বাতিলের পর থেকে ওএমআর সিট প্রকাশের দাবি করে আসছেন চাকরিহারা থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা। রাজ্যের হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ দিয়েছিল, অর্থাৎ ওএমআর সিট প্রকাশ করতে হবে, কিন্তু তবুও প্রকাশিত হয়নি। এবার রাজ্যে হয়েছে রাজনৈতিক পালাবদল, বিজেপি সরকার গড়েছে। আর সেই রাজনৈতিক পালাবদলের পরই দেখা গেল এসএসসি ওএমআর সিট প্রকাশ করলো।
আর এই ওএমআর সিট প্রকাশের কথা জানিয়ে এসএসসি যখনই বিজ্ঞপ্তি দিল তারপরেই কিন্তু নানা মহলে শুরু হয়েছে তোলপাড়। উঠছে একাধিক প্রশ্ন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ওএমআর সিট প্রকাশে কেন এত দেরি করলো এসএসসি? তবে কি এই ওএমআর সিট প্রকাশের ক্ষেত্রে বিগত সরকারের তরফ থেকে কোনো চাপ ছিল এসএসসির উপরে? পালা বদলের পরে সেই চাপ কেটে যেতেই কি দীর্ঘদিনের দাবি মেনে ওএমআর সিট প্রকাশ করলো এসএসসি? উঠছে এই সমস্ত প্রশ্নগুলো। তবে এই প্রশ্ন বা এই যুক্তি মানতে নারাজ এসএসসির চেয়ারম্যান। এসএসসির বক্তব্য আদালতের নির্দেশ ছিল এবং সেই নির্দেশ মতোই কিন্তু ওএমআর সিট প্রকাশ করা হয়েছে। এই ওএমআর সিট প্রকাশের পরেই অবশ্য দাবি উঠেছে 2016 সালের প্যানেলভুক্ত চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেককে চাকরি দিতে হবে। পাশাপাশি বঞ্চিতরাও কিন্তু দাবি তুলছেন যে তারাও বঞ্চিত হয়েছিলেন, তারাও ছিলেন ওই প্যানেলভুক্ত এবং যোগ্য হওয়ার পরেও কিন্তু তারা চাকরি পাননি, তাই তারাও দাবি তুলছেন তাদেরও চাকরি দিতে হবে। অন্যদিকে কিছুটা হলেও চিন্তায় পড়েছেন 2025-এর প্যানেলভুক্ত চাকরি প্রার্থীরা। এখন নতুন সরকার কি সিদ্ধান্ত নেন বা এসএসসি কে আদালতের তরফ থেকে নতুন কোনো নির্দেশ দেওয়া হয় কিনা সেটা অবশ্যই পরে বোঝা যাবে।